আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি পেশায় একজন আইনজীবী। সম্প্রতি সময়ে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আলী আহমেদ স্যার কর্তৃক পরিচালিত বাদল ল একাডেমিতে আমি রেপ কেস ট্রায়ালের উপরে একটি কোর্স সম্পন্ন করেছি। এক কথায় এই কোর্সটি একটি অসাধারণ কোর্স ছিল। এই কোর্সের মাধ্যমে আমি যে বিষয়গুলো জানতে পেরেছি তার সংক্ষিপ্তভাবে কয়েকটি দিক তুলে ধরছি। প্রথমত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাক্ট কি বা সেক্সুয়াল ইন্টারকোর্স কি। সেক্সুয়াল অ্যাক্ট এবং সেক্সুয়াল ইন্টারকোর্স অর্থাৎ আমরা যেটাকে বাংলায় যদি বলি যে যৌন সঙ্গম এবং যৌন কর্ম। তো এখানে সেক্সুয়াল অ্যাক্ট এবং সেক্সুয়াল ইন্টারকোর্স কিন্তু অপরাধ না, কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ প্রেক্ষাপটে এটি অপরাধ হিসেবে গণ্য হয়ে থাকে। যখন এই সেক্সুয়াল অ্যাক্ট এবং সেক্সুয়াল ইন্টারকোর্স বিশেষ ক্ষেত্রে বা বিশেষ প্রেক্ষাপটে অপরাধ হিসেবে গণ্য হয়, তখনই আমরা একে রেপ বলি। রেপ মূলত একটি লিগ্যাল টার্ম, এবং মেডিকেলি এটাকে বলা হয় ফোর্সফুলি সেক্সুয়াল ইন্টারকোর্স। বিশেষ করে যখন একটি নারী ধর্ষণের শিকার হয়, তখন তার প্রাইভেট পার্টসে কোন কোন অংশ সাধারণত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়গুলো আমরা এই কোর্সের মাধ্যমে জানতে পেরেছি। এবং এই কোর্সের মাধ্যমে আরও দুটো গুরুত্বপূর্ণ জিনিস জানতে পেরেছি। সেটা হচ্ছে যে ডিএনএ টেস্ট এবং 22 ধারা ভিকটিমের 22 ধারার জবানবন্দি। আমরা এই ডিএনএ টেস্টের কোন কোন অংশগুলোকে আদালতে চ্যালেঞ্জ করতে পারবো এবং ভিকটিমের 22 ধারার জবানবন্দির সাক্ষ্যগত মূল্য বা এর আইনগত দিকগুলো কি কি, এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছি। এবং সম্প্রতি সময় নারী শিশু নির্যাতন যে আইনটি সংশোধন হয়েছে, সেখানে নূতন একটি অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে। সেটা হচ্ছে বিবাহের প্রলোভনে ধর্ষণ। এই বিবাহের প্রলোভনে ধর্ষণ একেবারেই নতুনভাবে আইনে সংযুক্ত হয়েছে। এই বিষয়টি স্যার আমাদেরকে চমৎকারভাবে শিখিয়ে দিয়েছেন এবং এই কোর্সের মাধ্যমে আমি খুবই সমৃদ্ধ হয়েছি, যা আমার ভবিষ্যৎ পেশাগত জীবনকে আরও সমৃদ্ধ করবে। সবাইকে ধন্যবাদ।